আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পায়জামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য প্রথমে আমি এক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি মুহুরির থেকে 5 ইঞ্চি পরিমাণ বেশি। এখন আমি এই কাপড়টাতে 1 স্কেল পরিমাণ ফাঁকা রেখে তারপরে আমি এখানে দাগ কাটবো। আর একইভাবে আমি এই পুরো কাপড়ে দাগ কেটে নেব। তো আমি এই পুরো কাপড়ে এরকম দাগ দিয়ে নেওয়ার পরে দুই পাশ থেকে এইভাবে প্রত্যেকটা দাগের ভিতর আমি ধরে তারপরে এখান দিয়ে আমি সেলাই করব। আর এভাবে প্রত্যেকটা দাগের ভিতরে আমি একটি করে সেলাই করব, একদম চিকন করে সেলাইটা দেব। তো এইভাবে আমি সেলাই করে নেব। তো সেলাইটা হয়ে গেলে এখন আমি এটাকে উল্টো দিক করব এবং মাঝ বরাবর একটা ভাঁজ দেব। এটা ভাঁজ দেওয়ার কারণে এখানে একটা দাগ হয়েছে, তো এখানে আমি একটা স্কেল আর কলম দিয়ে দাগ দিয়ে চিহ্ন করে নেব। তো আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি আর কাপড়টার পাশে নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বাও নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে একটি কোণা তৈরি করে নেব। তো এইভাবে আমি কোণাটা তৈরি করার পর এটা নিচের দিকে যেন খুলে না যায় সেজন্য আমি এটাকে সেলাই করে আটকে নেব। আর এভাবে আমি কিছু কোণা তৈরি করে নেব। তো যে কাপড়টার মাঝখানে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেই কাপড়টার দাগের সেখানে আমি এই কোণাগুলো লাগাবো। আর তার জন্য কোণাগুলোর খোলা দিক যে কোনো একদিকে রাখবো। তো এটা আমি সামনের দিকে রেখে তারপরে দাগের উপর রেখে আমি এখানে সেলাই করব। তো প্রত্যেকটা কোণারই খোলা দিক আমি এক দিকেই রাখবো আর প্রত্যেকটা কোণার মাঝখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে কোণাগুলো বসিয়ে সেলাই করব। আর এভাবে আমি পুরো মুহুরির লাইনটা সেলাই করে আটকে নেব। তো কোণাগুলো সবটির মাথা কিন্তু আমি একদিকে নিয়ে সেলাই করেছি। তারপর আমার এটাকে একটি ভাঁজ দিয়ে তারপরে আমি এখানে আরও একটা সেলাই করে নেব। তো সেলাইটা হয়ে গেলে এখন আমি এখানে এই লেসটি ব্যবহার করব। তার জন্য এক সাইড থেকে আমি লেসটাকে রেখে তারপর এখানে সেলাই করে আটকে নেব। এক পাশে লেস লাগানো হয়ে গেলে আমি অপর পাশেও এই লেসটাকে লাগিয়ে নেব। তো লেস লাগানো হয়ে গেলে এখন আমি একটি সুই সুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি। এখন এই কোণাগুলোকে আমি এইভাবে ধরে ভাঁজ দিলে এটা কিন্তু একটি পাতার মতো ডিজাইন হবে। তো আমি এই ডিজাইনটি করব। আর পাতাগুলো আমি এই কোণাগুলোকে উল্টিয়ে নিচ্ছি এবং সুই সুতা নিচের থেকে আমি সুইটাকে উঠিয়ে নিয়ে তারপর এই সুইয়ের ভিতর দুইটা পুঁতি দিয়ে তারপর আবার আমি আরেকটি পাতা যে তৈরি করেছি সেটার গোড়ায় আবার সুইটাকে আমি নিচের দিকে নিয়ে নেব। তো মাঝখানে দুইটি করে পুঁতি হবে। আর এভাবে আমি পুরো লাইন সেলাই করে নেব। আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে পায়জামার কাপড়ের সাথে আটকে নিব। তার জন্য পায়জামার কাপড়টার আমি আগের থেকে 1.5 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এবং এখন এটার সোজা দিকে আমি নিচ থেকে নিয়ে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি এই দাগের উপর রেখে এক পাশ সেলাই করে আটকে নেব।
এক পাশ সেলাই হয়ে গেলে অপর পাশটিও আমি সেলাই করে আটকে নেব। এখন আমি উপরের দিকে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে লেচের উপর কাপড়টাকে রেখে তারপর এখানে আমি সেলাই করব। তো আমি নিচের দিকেও এরকম করে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে লেচের উপর রেখে তারপরে সেলাই করব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।